ছোটবেলা থেকে দু চোখ জোড়া স্বপ্ন, নিজের পায়ে দাঁড়ানো আর অভাবের অন্ধকার দূর করে ঘরে আলো জ্বালার। কিন্তু অ্যাসিড পুড়িয়ে দিয়েছে সবকিছু, বদলে দিয়েছে তাঁর লড়াই। তিনি মনীষা পৈলান, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা, বছর ২৩-এর তরুণী। চোখ বুঝলেই ভেসে ওঠে সেই দিনটার কথা। পড়াশোনার পাশাপাশি সবজি বিক্রেতা, বাবার মুখে হাসি ফোটাতে চলছিল নার্সিং ট্রেনিং, কম্পিউটার, বিউটিশিয়ান কোর্স এবং নানা হাতের কাজের প্রশিক্ষণ। হঠাৎ একদিন অন্য খাতে বয়ে গেল জীবন। ২০১৫-এ বিয়ে হয়ে গেল তাঁর। ৪ হাত এক হলো, কিন্তু ২ মন এক হলো না। মাথার মধ্যে নড়তেই থাকলো বড় হয়ে ওঠার পোকাটা। কিছুদিনের মধ্যেই বিবাহ বিচ্ছেদ। তরুণীর অভিযোগ, রাতেই রাগে ফুঁসতে থাকে স্বামী সেলিম ও তার বন্ধুরা। তারপর গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় অ্যাসিড হামলা। অ্যাসিড বদলে দিয়েছে তার মুখ, তার লড়াইয়ের অভিমুখ। মূল অভিযুক্ত স্বামী সেলিমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এই অভিযোগে দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টে। গত ১২ জুলাই বিচারপতি জয়মাল্য বাগচি নির্দেশ দিয়েছেন, অ্যাসিড আক্রান্তদের ক্ষেত্রে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী অবিলম্বে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুক রাজ্য সরকার। মামলার তদন্ত দ্রুত হোক। জামিন পাওয়া অভিযুক্তদের মধ্যে ৫ জনকে ফের গ্রেফতার করেছে পুলিশ, যদিও মূল অভিযুক্ত সেলিম এখনো পলাতক। কিন্তু হাল ছাড়ার পাত্রে নন মনীষা। দাঁতে দাঁত চেপে চলছে লড়াই। নিজের হাতেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন অ্যাসিড হামলার আগের আর পরের ছবি। তিনি সবাইকে বুঝিয়ে দিতে চান, কিছুই পোড়াতে পারেনি অ্যাসিড, পোড়াতে পারেনি তার চাওয়া পাওয়াগুলো। আজও জোরে গান চালিয়ে নাচেন মনীষা। আজও ঈদের দিনে তার কাছে সাজতে আসেন পাড়ার মেয়ে বউরা। লড়াকু তরুণী জোর গলায় বলতে চান, তার মুখ পুড়েছে, লজ্জাটা তার নয়। এ লজ্জা হামলাকারীদের, এ লজ্জা সমাজের, এ লজ্জা যারা নারীকে আপন ভাগ্য জয় করার অধিকার দিতে নারাজ তাদের। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।